ব্র্যাক ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষককে চাকরিচ্যুত করে দেওয়া হয়েছে। ৯৬% মুসলিম দেশে শরীফ থেকে শরীফা গল্পের প্রতিবাদ করায় ব্র্যাক ইউনিভার্সিটি থেকে যারা চাকরি গিয়েছে, নিন্দা জানায় সেই সব মানুষদেরকে যারা প্রমোট করে হাইলাইট করছে এই যে নাস্তিক প্রমোটদের। কথা বলেন ঠিক কিনা? ধর্ষণের অপরাধ কত আলেমকে দেখেছি 50টি বছর তাফসীরের কোরআনের কথা বলার পরেও ধর্ষক যারা বানিয়েছে, নবী ইউসুফ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে না? আছে না? তাহলে বোঝা যায় ইতিপূর্বেও যারা ধর্ষক ছিলেন না, কিন্তু ধর্ষকের তাকে মামলা দিয়ে জেলখানায় বন্দী করে দেওয়া হয়েছে। ঠিক সাবকন্টিনেন্টে বাংলাদেশের জমিনেও আমরা দেখছি যারা আলেমদেরকে ধর্ষকের মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছেন। টুডে অ্যান্ড টুমরো বাংলাদেশে বিচার ইনশাআল্লাহ একদিন সংগঠিত হবে। এসেছি এখানে এমন একটি কিতাব নিয়ে কথা শুনবো, যেই কিতাব মানুষের কোনো কথা বলে না। এই কিতাব স্বয়ং আল্লাহর কথা বলে। কার কথা বলে? একটু জোরে বলতে হবে। কার কথা বলে? আল্লাহর কথা বলে। তবে আল্লাহর কথা বলেন, আমিও বলছি আল্লাহর কথাই বলেন। আল্লাহর কথার বাহিরে আমাদের কথা হয় না। এখন এই কোরআনটা কত পারা বলেন তো? 30 পারা। সন্দেহ আছে আপনাদের? সন্দেহ নাই, আমারও সন্দেহ নাই। 30 পারা। 30 পারা কোরআন আল্লাহ আপনাকেও দিয়েছেন, আমাদের সকলের জন্য দিয়েছেন। হুদাল লিন্নাস, হেদায়েতের জন্য দিয়েছেন। এর বাহিরে আপনি হেদায়েতের পন্থা যদি আপনি খোঁজেন, তাহলে হেদায়েত আপনি পাবেন না। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে আমরা হেদায়েতের জন্য কোরআনের কাছে আসব। কিন্তু আমার মন তখন খারাপ হয়ে যায় যারা বলে হুজুর কোরআনের বাহিরে আপনি কথা বলবেন না। তা আমি তো কোরআনের বাহিরে বলবোই না। এখন আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি, সুদখোর তো একটু বেজার হওয়ার কথা। বোঝেন নাই কথা? আচ্ছা, যে চুরি করে, চোরের বিরুদ্ধে কথা বলে একটু বেজার হবে না? পাশাপাশি আমার নবী 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন, সুদ ছিল না, জেনা ছিল না, ধর্ষণ ছিল না, কিছু ছিল না। আমি যখন বলবো রাসূলের যুগ ফিরে আনা দরকার, তখন যদি আপনার গা জ্বালাপোড়া করে, বুঝতে হবে ভাইরাস আক্রান্ত করে ফেলেছে আপনাকে। ঠিক কিনা? আমি যতক্ষণ থাকবো একটু সাউন্ড দেন। হ্যাঁ প্রিয় ভাইরা, যারা কথা বলেন তাদেরকে মজবুত হতে হবে। কারণ মুসলমানের জীবন একটা, মরণ হলো একটা। যদি মরতেই হয় শাহাদাতের মরণ আমাদের চাইতে হবে। কথা কি আমার বোঝা যায়? ভয় কাকে করবেন? ভয় কাকে করবেন বলেন? বলেন না কেন? কাকে করবেন? আল্লাহকে করবেন। মানুষকে ভয় করা যায়, কিন্তু মানুষের ভয় করলাম ভালো কথা, কিন্তু ওই মানুষটাকে ভয় করে তো আমার লাভ হচ্ছে না। তিনি তো আমার সবকিছু পারাপার নয়। আমি যখন বিপদে পড়ে যাই, কেউ তো তিনি ছাড়া কেউ আমাকে উদ্ধার করেন না। তাহলে তাকে ছাড়া কাকে ভয় করব? ঠিক কিনা? প্রিয় ভাইরা, এসেছি আমরা কোরআনের মতো শ্রেষ্ঠ একটি কিতাব শোনার জন্য। দিল প্রাণ উজাড় করে আমরা বসবো এখানে আমলের নিয়তে। রাজি আছি মুসলমান? বলুন না ইনশাআল্লাহ। রব্বুল আলামিন চমৎকার করে বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। আরো জোরে বলেন। আমি আয়াত শেষ করছি, তো আপনারা এরকম স্লোগান দিলে ভালো লাগবে। আমার ভাইয়েরা, আমার মালিক আল্লাহ বলছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম। পৃথিবীতে ওই মানুষগুলোর চাইতে আর শ্রেষ্ঠ মানুষ কারা রয়েছে? রাসূলের উপরে অবতীর্ণ কিতাব যারা শোনে এবং সামনে বসে শুনবে আপনাদের মতো, এবং চোখ থেকে পানি বের হয়ে যাবে,
ওই মানুষগুলোর চাইতে আর ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কে রয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আমার আল্লাহ যদি বলেন ওই মানুষগুলোর চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কে রয়েছে? যারা শোনে এবং চোখ দিয়ে পানি পড়ে, কারণ এই কিতাবের ভিতরে রয়েছে জান্নাতের কথা। আমার রাসূলের সামনে যখন সাহাবীরা আলোচনা শুনতেন রাসূল যখন জান্নাতের কথাগুলো বলতেন, তখন সাহাবীরা যেন আবেগ আপ্লুত হয়ে যেত, সাহাবীরা যেন আনন্দে খুশিতে আত্মহারা হয়ে যেত। আবার যখন আমার রাসূল জাহান্নামের বর্ণনা কোরআন দিয়ে দিতেন, সাহাবীরা যেন হাউমাউ করে যেন কাঁদত। কারণ হলো একটাই, তারা সচক্ষে রাসূলকে দেখেছে এবং রাসূলের কথাগুলো তাসির হয়েছে। ঠিক কিনা? আমরা এত ওয়াজ শুনি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার ওয়াজ শোনার আপনার বয়স একই হয়ে যাবে প্রায় প্রায়, কিন্তু বড় আফসোস, আপনি ছোট্ট একটা ফোন নিয়ে আপনি মাঠে চলে গেলেন, একজন আলোচকের ওয়াজ শুনতে শুনতে আপনি মাঠে যাচ্ছেন, কুদাল মারছেন, জমির আইল কাটছেন, আইলও কাটছেন, এইখানে পকেটের ভিতরে আপনার এখানে ওয়াজও বাজতেছে, কিন্তু এখানে ওয়াজ ঠিকই বাজতেছে, মুয়াজ্জিন আজান দিলে কিন্তু আপনি আর ওখানে নাই, আপনি কাজের মধ্যে আছেন। তাহলে ওয়াজ দিয়া কোনো কাজ হচ্ছে না, ওয়াজ পরিপূর্ণ জায়গায় হওয়া দরকার। আমরা এখানে সাধারণভাবে রব্বুল আলামিন কোরআনে যত জায়গায় বললেন ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও, এই স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, আমাদের কত আলেম এই স্টেজে কথা বলেছেন, কত আলেম চলে গেলেন। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন পর্যন্ত দীর্ঘ 50টি বছর কোরআনের খেদমত করে চলে গিয়েছেন, জান নাই? 50টি বছর যিনি কোরআনের খেদমত করে চলে গেলেন, এই মানুষটি পর্যন্ত কোরআন থেকে কথা বলতেন। কিন্তু একটাই কথা হলো, মানুষের কথা, ওই মানুষটি পৃথিবী থেকে চলে গেলেন, কত আলেম এভাবে চলে গেলেন, কিন্তু বাংলাদেশের রূপরেখা পরিবর্তন হয় না। আগে যেমন মানুষ চুরি করত, এখন চোর বাড়ছে না কমছে? কথা বলেন না কেন, বাড়ছে না কমছে? বোঝা যায় সাধারণত ওয়াজ মাহফিল দিয়া চুরি বন্ধ হওয়া সম্ভব নয়। ওই যে আমাদের সংসদ ভবন রয়েছে, ওখান থেকে যদি একবার বলা হয় আজকে থেকে চুরি সব বন্ধ করে দিতে হবে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যাবে না। বিদেশে যারা টাকা চুরি করে ওদেশে যারা পাচার করেছে, একটাও ছাড় পাবে না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে বুঝলাম ওয়াজ দিয়ে কাজ হচ্ছে না, ওয়াজ হওয়া লাগে ওখানে। কথা বুঝতে পারছেন? সম্মানিত প্রিয় ভাইরা, ওয়াজ দিয়ে শুধু আত্মার খোরাকটা আপনি এখান থেকে নিয়ে যাবেন, তবে মূল মেসালগুলো, মূল উদাহরণগুলো এখান থেকে পাওয়া সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, এসে যখন কোরআন শোনার জন্য কিছু কোরআন থেকে নিয়ে যাওয়া আমাদেরও দরকার নাকি? দরকার নয়? অবশ্যই আমাদের দরকার। রব যেহেতু বলছেন ওই মানুষগুলোর চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কে হতে পারে, যে নাকি বলে আল্লাহর কথার চাইতে উত্তম কথা আর কে কার হতে পারে। পরিশেষে শুধু এই কথাই নয়, আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, চোখ দিয়ে দড়দড় করে পানি পড়ে এই মানুষগুলো হলো শ্রেষ্ঠ মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন চমৎকার করে বলে যেন সেই কথাই বলছেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ বলেন الذين يستمعون القول, যারা শুনছে, যারা শুনবে এই কওল, ফায়াত্তাবিউনা আহসানা, কোরআনের কথাগুলো যারা শুনবে, যারা শুনছে, কিয়ামত পর্যন্ত যারা শুনবে, হেদায়েতের নিয়তে বসবে আর হেদায়েতের নিয়মতান্ত্রিক ভাবে চলবে।
রবের কথা হলো উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলোই হলো হেদায়েত প্রাপ্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি হেদায়েত প্রাপ্ত হতে চাই না? বলেন না ইনশাআল্লাহ। কোনো সন্দেহ হচ্ছে? কোনো ভয়, কোনো শঙ্কা, কোনো ডঙ্কা? না। বাংলাদেশে যত ওয়াজ মাহফিলে বাধা হয় সব বক্তাকে বাধা হয়, শ্রোতার উপরে ঝামেলা নাই। আপনি চলে যাবেন, সমস্যা তো আমার হবে, ঠিক না? আপনি কথা সাউন্ড দেন, ভয় করা যাবে না। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমি তেলাওয়াত করেছি এমন একটি গ্রন্থ থেকে, সেই গ্রন্থের নাম হলো কোরআন। আর আজকে আলোচনা করব সূরাতু আলে ইমরান। সূরাতু আলে ইমরান, ইমরানের বংশধর। এখান থেকে কিছু কথা হবে, বলুন না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা 9টি বিষয়কে তিনি বলছেন মানুষের জন্য আকর্ষিত করেছি। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি বিষয়? আরো জোরে বলেন, কয়টি বিষয়? 9টি বিষয়। তার ভিতরে প্রথম যে বিষয় সেটি হচ্ছে নারী। প্রথম বিষয়ের নাম কি? নারী। তাহলে নারীর প্রতি একটা অটোমেটিক পুরুষের একটা আকর্ষণ আছে, আছে না? হ্যাঁ, দুর্বলতা আছে, আকর্ষণ আছে। কিন্তু আজকের সমাজ যেন পাল্টিয়ে যাচ্ছে। ট্রান্সজেন্ডার নামে একটা ভয়াবহ রূপ যেন আমাদের সমাজে দাঁড় করিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, ট্রান্সজেন্ডারটা কি? সাধারণ মানুষকে একটু বুঝে দেই, বুঝবেন। নবী লূত আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? লূত আলাইহিস সালামের নাম শুনেন নাই? এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। তার একটি প্রধান কারণ ছিল এরা সমকামিতা করত। কি করত বলেন তো? সমকামিতা করত। পুরুষে পুরুষে বিবাহ করত, মেয়ে মেয়ে বিবাহ করত। এটা হলো তাদের একটা ক্যারেক্টার। কথা বুঝতে পেরেছেন? সমকামিতার বিষয়টা হচ্ছে আজকে ট্রান্সজেন্ডার যে চলছে বাংলাদেশে, একটা মানে বিশাল একটা ভাইরাল একটা টপিক, যে কেমনে ট্রান্সজেন্ডার হচ্ছে। একটা পুরুষ নারীর রূপ ধারণ করছে, একটা নারী পুরুষের রূপ ধারণ করছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, 3 ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার ভিতরে 1 নম্বরে যে পিতা মাতার অবাধ্য, পিতা মাতার অবাধ্য। 2 নম্বরে হচ্ছে যে পুরুষের বেশ ধরে চলে নারী, বা নারীদের বেশ ধরে চলে পুরুষ। বুঝতে পেরেছেন? তাহলে আজকে এই সমাজ কতটা পাল্টিয়ে গিয়েছে যে ট্রান্সজেন্ডার নামক ভয়াবহ একটা রূপ আমাদের সমাজে আজকে দাঁড় করিয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, ট্রান্সজেন্ডারটা হচ্ছে একটা মানসিক ব্যাধি। যেমন আমাকে পুরুষ হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমি মনে মনে চিন্তা করতেছি আমি মেয়ে হলে ভালো হতো। কথা কি আমার বুঝতে পারতেছেন না আপনারা? এটা আজকে সমাজে দাঁড় করিয়েছে। তো আমি যদি এখন আপনাকে একটা প্রশ্ন করি, শিয়াল চেনেন না? শিয়াল, শিয়াল যদি মনে মনে চিন্তা করে যে মনে মনে উনিও হয়ে গেছে মুরগি, এখন আপনি যদি মনে করেন শিয়াল তো মনে মনে মুরগি দাবি করছে, আপনি কি এক খোয়ারের ভিতরে কি তাকে রাখবেন? কেন রাখবেন না? সে তো মনে মনে তো মুরগি দাবি করছে। ও আচ্ছা, দাবি করলে কি হবে? হ্যাঁ, এটাই হলো কথা। দাবি করলে কি হবে? সে তো আসলেই শিয়াল, ঠিক কি না? ব্র্যাক ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষককে চাকরিচ্যুত করে দেওয়া হয়েছে। ৯৬% মুসলিম দেশে শরীফ থেকে শরীফা গল্পের প্রতিবাদ করায় ব্র্যাক ইউনিভার্সিটি থেকে যারা চাকরি গিয়েছে, নিন্দা জানায় সেই সব মানুষদেরকে যারা প্রমোট করে হাইলাইট করছে এই যে নাস্তিক প্রমোটদের। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না ৫৬,০০০ এই ভূখণ্ডের ভিতরে কোনো সমকামিতার আইন পাস হোক। আমরা চাই না। এটা হলো শাহজালালের ভূমি, এটা হলো শাহ মাখদুমের ভূমি। বগুড়ায় শুয়ে আছেন শাহ সুলতান বলখির জমিন। এই জমিনে লুতের কওমে লুতের যে অপকর্ম ছিল, এই অপকর্মের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে মুসলমান। আপনারা কি পুরুষে পুরুষে বিবাহ করবেন? অসম্ভব। আপনার বাড়ির সামনে দিয়ে 3 বেলা যে কুকুরটাকে পালেন, সেও তার প্রতিদ্বন্দ্বী নারী কুকুরে খোঁজে না? তাহলে কুকুরের চাইতে যার মানসিকতা নষ্ট হয়ে গিয়েছে, এরাই সমকামিতাকে প্রমোট করতে পারে, ঠিক কিনা?
অবাক হয়ে যায়। যেই দেশে ফজরের আজান দিয়ে ফজরের আজান যখন হয়, সূর্য উদিত হচ্ছে, সেই দেশে নব্য আবু জেহেলরা টিকতে পারবে না ইনশাআল্লাহ। যদি আমাদের সমকামিতার যদি কোনো নতুন করে ফাঁদ তৈরি করে, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য আমরা রাজপথে প্রয়োজন আছি, বলুন না ইনশাআল্লাহ। এ পথের পক্ষে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন। প্রিয় ভাইয়েরা, আসুন, আস্তে আস্তে সব হবে। প্রিয় ভাইয়েরা, আমরা ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলতাম না। আপনি বলবেন কেন? আমি চাই না এদেশের সোনার ছেলেগুলো নষ্ট হয়ে যাক। আমি চাই না একই রুমে একটা ছেলে আর একই রুমে আরেকটা ছেলে দিয়ে তারা সঙ্গম করে অবৈধ কাজ করুক। আমরা চাই না এটা। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেখে, তাদের প্রতিবাদ দেখে আমার নয়ন যেন জুড়িয়ে গিয়েছে। আমি মনে করেছি এদেশে এখনো তিতুমিররা বেঁচে আছে। কোরআনের বিরুদ্ধে একটা আইন পাস করলে প্রত্যেক তিতুমির দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা যখন দেখেছি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে, ছাত্ররা দাঁড়িয়ে তারা একটি সুন্দর উপমা দিয়েছিলেন। উপমাটা আমার খুব ভালো লেগেছে। উপমাটা হচ্ছে, ঠিক আছে, যারা মনে করতেছে যে নিজে নিজে ছেলে হয়ে গিয়েছে, নিজে নিজে ছেলে থেকে মেয়ে হয়ে গিয়েছে, তাহলে এখন মেয়েদের হোস্টেলে আমাদের সিট করে দেওয়া হোক। যুক্তি আছে? যুক্তি নাই? যেহেতু আমি নিজে নিজে মনে করতেছি মেয়ে হয়ে গেছি, তাহলে তো আমি মেয়ে হয়ে গেছি, মেয়েদের হোস্টেলে থাকলে সমস্যা আছে ভাই? হ্যাঁ, যুক্তি আছে। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে যুক্তি দিয়ে কোনো মুক্তি নাই, দলিলের ভিতরে ইসলাম চলে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এত সুন্দর অবয়ব করে আপনাকে সৃষ্টি করলেন, কিন্তু আপনি মনে করলেন আমি তো মেয়ে হলে ভালো হতো। যারে মেয়ে দরকার তারে মেয়েই বানিয়েছেন, যারে ছেলে দরকার তারে ছেলেই বানিয়েছেন। রব্বুল আলামিন চমৎকার করে বলেন সূরা ৩, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টি করেছি আমি বান্দাদেরকে সুন্দর অবয়ব দিয়ে, যেই সুন্দর অবয়ব পৃথিবীর কোনো অন্য মাখলুককে নাই। বান্দার ভিতরে আকল শক্তি দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কিন্তু লক্ষ্য করে দেখুন আল্লাহর অনেক সৃষ্টি রয়েছে, মানুষের মতো নয়। মানুষের মতো নাকি? আপনি সব বোঝেন, কেমনে পরিচালনা করতে হবে সংসার এটাও বুঝে গেলেন, কেমনে একটা মানুষকে আপনি কম্প্রোমাইজ করতে হবে সেটাও বুঝে গিয়েছেন। তাহলে বোঝা যায় সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আদমকে সম্মান দিয়েছেন, শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ সম্মান দিলেন। কিন্তু আপনি এমন মানুষ হয়ে গেলেন, আপনি মনে করছেন আমি মেয়ে হলেই ভালো হতো। আল্লাহ আপনাকে যা বানিয়েছেন এটার উপরে আপনাকে পরিতৃপ্ত থাকতে হবে, এটাই হলো মুমিনের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুমিন, আমাদের দাবি তো নাস্তিকদের মতো হবে না। আমি বলেছিলাম আল্লাহ 9টা বিষয়কে আকর্ষিত করেছে। প্রথম নম্বরে হলো নারী। প্রথম নাম্বার কি? আরো জোরে বলতে, প্রথম নাম্বার কি? তবে এটা কিন্তু বৈধভাবে চললে হবে, অবৈধভাবে চলা যাবে। যুবক ভাইয়েরা যারা আছেন চিন্তা করতেছেন, হুজুর আসল জায়গায় কথা ধরছেন। আপনি যদি প্রেম না আটকা পড়েন সমস্যা নাই, আজকে থেকে চিন্তা করেন কালকেই বিয়ে করবেন, এই সিদ্ধান্ত নেন। প্রেম মুক্ত সমাজ আর বিয়ে মুক্ত আমরা অবাধ একটা সমাজ সুন্দর চাই। প্রিয় ভাইয়েরা আমার, একই ফ্যামিলিতে আপনি প্রেম করছেন সমস্যা নাই, ওই ফ্যামিলিতে যদি বাবা মাকে গিয়ে বলা হয় বাবা মা বিয়ে করে দাও, সঙ্গে সঙ্গে বলে খাওয়াবে কি, পড়াবে কি, চলবে কেমনে? অথচ আপনার ছেলে মাসে 50 GB 1600 মিনিট তুলে যে রাত দিন টক টাইম মারতেছে, এতে কোনো খবর নাই। বোঝা যায় ওই টাকা আপনার পকেট থেকেই যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না, ঠিক কিনা? রাতে যে ঠিকই 50 GB আর 1600 মিনিট যাচ্ছে, এটা কি টাকা নয়? প্রিয় ভাইরা,
আল্লাহ তাআলা নারীকে আকর্ষিত করেছে, এটা হলো প্রথম কথা। তবে সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে হতে হবে। সেটা কি সাপেক্ষে হতে হবে? শর্ত সাপেক্ষে হতে হবে। বিয়ে করেছেন, হালাল হয়ে গিয়েছে, আর বিয়ে করেন না, এটা আপনার জন্য হারাম হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আমরা ইউসুফ আলাইহিস সালামের আমরা নাম শুনেছি? কথা বলেন না কেন? নাম শুনেছি। ইউসুফ আলাইহিস সালামের মতো যদি সুযোগ আপনারা পাইতেন, তাহলে ঈমান কষ্টটা কত বড় আপনার কাছে আপনি ধরে রাখতে পারতেন না। জুলেখা কিন্তু সুন্দরী ছিল না এমনটা নয়, রূপে গুণে অনেক সুন্দরী ছিলেন জুলেখা। কিন্তু লাভ কি হবে? ঈমান যার ভিতরে আছে, যে আল্লাহকে ভয় করে চলে, দুনিয়ার হাজারো নারীর প্রস্তাব সে তোয়াক্কা কখনো করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম খুব ভালো নমনীয় একজন মানুষ। সৌন্দর্যের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সৌন্দর্য দান করেছেন ইউসুফ আলাইহিস সালামকে। তার পূর্ণাঙ্গ একজন মানুষ হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ তাকে করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মানুষ হয়েছেন কার বাড়িতে বলেন তো? আজিজে মিসর, যে মিসরের যে মন্ত্রী রয়েছে এনার বাড়িতেই মানুষ হয়েছে। কিন্তু চোখের একটা চাহনি আছে, যেই চাহনি দিয়ে বোঝা যায় যে একটা মানুষ আপনার দিকে কি চাচ্ছে। বারবার জুলেখার একটা টান আছে, এত সুন্দর যুবক আমি তো কাউকে দেখি নাই, মা হাযা ইল্লা বাশার, এটা মানুষ হতে পারে না। কি হতে পারে না? এত সুন্দর মানুষ হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ হিসেবে বানিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালাম এগুলো হলো সৌন্দর্যের দিক থেকে সেরা ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম যেমন সৌন্দর্যে ছিলেন, তেমনি তার গুণ ছিল অনেক। তার গুণ ছিল কি? অনেক ছিল। একদিন বিবি জুলেখা তার দাসীকে ডাক দিয়ে বলছে যে আমি একটু ইউসুফ আলাইহিস সালামের সাথে একটু সময় কাটাতে চাই। কি কাটাতে চাই বলেন তো? সময় কাটাতে চাই। কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন পরহেজগার মানুষ, আর নবীরা মাসুম। নবীরা কি বলেন? মাসুম, তারা নিষ্পাপ, তারা গুনার ধারে কাছেই তো যাবে না। জুলেখা চিন্তা করলেন, তার দাসীকে বললেন আমি ইউসুফকে চাই, যে কোনো মূল্যেই হোক না কেন আমার ইউসুফকে প্রয়োজন। এত সুদর্শন যুবক আমি আসমানের নিচে জমিনের উপরে আর কাউকে দেখি নাই। বিবি জুলেখার কথা ঠিক আছে, এটাই মেনে নিলাম। দাসীও বলল ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওকে আমি এনে দেব। ভালো করে ফুসকাতে লাগলো ইউসুফকে। তোমাকে ডেকেছে কে? ডেকেছে আমাকে আজিজে মিসরের স্ত্রী বিবি জুলেখা তোমাকে ডেকেছে। কোথায় ডেকেছে? অন্দরমহলে তোমাকে ডেকেছে। وراودته التي هو بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك. وراودته التي هو بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك. যখনই ইউসুফ আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে নিয়ে আসা হলো ঘরের ভিতরে, একটা একটা করে দরজা লাগিয়ে দেওয়া হচ্ছে। হাইতালাক, সব দরজা লাগিয়ে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের করুণ দশা। এই সময়ে পৃথিবীর কোনো মানুষ তো তার সাহায্যে নাই, একমাত্র যিনি সাহায্য করবেন একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া। ও আল্লাহ, আমি তো বিপদে পড়ে গিয়েছি। এই কঠিন দুর্দশায়, কঠিন মুহূর্তে যদি আপনি আমাকে যদি সাহায্য না করেন তাহলে আমি বাঁচতে পারবো না। কে বলছেন? নবী ইউসুফ বলছেন। কে বলছেন বলেন? নবী ইউসুফ বলছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি তো বাঁচতে পারবো না আপনি যদি সাহায্য না করেন এই কঠিন মুহূর্তে। কারণ যতগুলো দরজা রয়েছে সবগুলো দরজা তো এক একটা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
রব্বুল আলামিন চমৎকার করে বলছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি। আমার রব বলছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বিহি। আমার রব যদি সেদিন তাদেরকে উদ্ধার না করতেন, নবী ইউসুফকে উদ্ধার না করতেন, তিনি বাঁচতেন না। কে তাহলে বাঁচিয়েছেন? আরো জোরে বলেন, কে বাঁচিয়েছেন? আল্লাহ বাঁচিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন কেমনে যাওয়া যায়, কিন্তু একটা মূলনীতি হলো যখন আপনি পাপে যখন জর্জরিত হয়ে যাবেন, উদ্ধারের জন্য যখন আপনি এক পা দৌড়িয়ে যাবেন, আল্লাহ আপনার জন্য পথকে উন্মুক্ত করে দিয়ে দেবে। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলে, কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে চলে আর সেই ভয় যদি নিজের অন্তরের ভিতরে ধাবিত করে নিয়ে নেয়, নিজের অন্তরের ভিতরে যদি কল্পনা প্রসূতভাবে নিজের অন্তরের ভিতরে যদি বদ্ধমূল করে নিয়ে নেয়, আমি রব তার জন্য সুন্দর একটি পথের ব্যবস্থা করে দিয়ে দেই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি। রব্বুল আলামিন বলেন, ইউসুফ কোনো টেনশন নাই, কারণ তুমি আমার কাছেই চেয়েছো। কার কাছে চেয়েছেন? তুমি যেহেতু আমার কাছে চেয়েছো, তোমার আর কোনো টেনশন নাই। কাযালিকা লিনুসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ বলে, চারটা নিদর্শন আমি দেখিয়েছিলাম ইউসুফকে। একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা নিদর্শন? সবগুলো দরজা কি? বলেন, সবগুলো দরজা কি? বন্ধ। সবগুলো দরজা কি? বন্ধ। এখন ইউসুফ বের হবে কেমনে? আল্লাহ বলে, আমি ইউসুফকে বের করবো, এই কারণ ইউসুফ হলো নিষ্পাপ। ইউসুফ কি বলেন? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নিষ্পাপ। ইউসুফকে আমি চারটি নিদর্শন দেখিয়েছিলাম। নাম্বার 1 নিদর্শন হলো ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। সামনের দিকে যখন যান, এই যে চোখটা তার ওয়ালের ভিতরে পড়ে যায়, জুলাইখার দেয়ালের ভিতরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে এই কথাটা যেন সেখানে তিনি লিপিবদ্ধভাবে দেখতে পান। আর তিনি চিন্তা করছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমি এখানে যেতে পারবো না, কারণ হলো পাপ কাজ কখনো আল্লাহ বরদাস্ত করেন না। প্রথমেই তিনি ধাক্কা খেয়ে গেলেন, কারণ এটা তো অবাক করা বিষয়। আমি বের হয়ে যাব, এমন সময় আমি দেখি বিবি জুলেখার এই ওয়ালের ভিতরে এই কথাটা লেখা। নাম্বার 2, রব্বুল আলামিন বলেন, সূরা ইনফিতারের 10 নম্বর আয়াতটাকে আমি মনে করে দিলাম। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। রব্বুল আলামিন বলছেন, আমি বিবি জুলেখাকে কি করলাম শোনো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আমি তখন 2 নম্বরে তাকে নিদর্শন দেখিয়ে দিলাম, হে বিবি জুলেখা, তুমি যতই চক্রান্ত করো না কেন, কোনোই লাভ হবে? কথা বলেন না কেন, কোনোই লাভ হবে না। এটা হলো 2 নম্বর নিদর্শন। রব্বুল আলামিন তাকে মনে করে দিলেন, ইউসুফ জেনে রেখে দাও, তোমার কিন্তু 2 ধারে কিন্তু লেখক লিপিবদ্ধ রয়েছে, কিরামান কাতিবিন রয়েছে। এটা হলো 2 নম্বর নিদর্শন। তাহলে ইউসুফ প্রথম নিদর্শন দেখলেন, গুনাহ করা যাবে না, সূরা জুমার। দ্বিতীয় নিদর্শন দেখলেন সূরা ইনফিতার 10 নম্বর আয়াত। তৃতীয় নম্বর নিদর্শন দেখলেন সূরা ইউনুস। রব্বুল আলামিন সেখানেও বলছেন, ও নবী, তুমি যা কিছুই করো না কেন, আমি সবকিছু তদারকি করি। এটা হলো 3 নম্বর নিদর্শন। নাম্বার 4 নিদর্শন হলো আমানুহু ওয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। পৃথিবীতে যত মানুষ রয়েছে, যা কিছু করে না কেন, সবকিছু একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ দেখেন। বিশ্বাস হয় না আপনার? আল্লাহ দেখেন। তাহলে কয়টা নিদর্শন দেখেছেন?
প্রথমটা তিনি দেখেছেন ওয়ালের ভিতরে এখানে লেখা আছে যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে ইউসুফ, জেনা তো করা দূরেই থাকলো, জেনার ধারে কাছেও যাওয়া যাবে না। এটা হলো প্রথম নিদর্শন। নাম্বার 2 সূরা ইনফিতর। কোন সূরা? মুখস্থ করে যান। আমি বলছি আগে তাফসিরুল কোরআন মাহফিল না দিলে গজল পড়তাম, এমনি বসে থেকে আপনাকে অনেক কিছু শোনাতাম, কি আচ্ছা দরকার কি? প্রিয় ভাইয়েরা, এসেছি তাফসির শোনার জন্য, কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে দ্বিতীয় হলো সূরাত ইনফিতর। কি সূরা বলেন? ইনফিতরের 10 নম্বর আয়াত তার মনে পড়ে গেল, এই কথাটা তার মনে পড়ে গেল। নাম্বার 3 সূরা ইউনূসের একটি আয়াত মনে করে গেল, ওমা হুয়া ফি শাআনিন। তুমি যেই কাজের ভিতরেই থাকো না কেন রাসূল, আল্লাহ তোমাকে কিন্তু দেখছেন। নাম্বার 4 আম্মান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। হে রাসূল, আপনি যা কিছু করেন, যে আমলই করেন না কেন, যা ভালো যা খারাপ সব কিছু সম্পর্কে একজন অবগত। তিনি কে? আরো জোরে বলেন না কেন, তিনি কে? আল্লাহ দেখেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু আমি 4টি নিদর্শন দেখলাম, এই 4টি নিদর্শন দেখার পরে চিন্তা করলেন আমি আর গুনার কাজ করতে পারি না। সঙ্গে সঙ্গে আমি প্রথমেই বলেছিলাম, গুনাহ থেকে বের হতে চাইলে আল্লাহ আপনাকে পথ দেখাবে, বলছিলাম না? ইউসুফ আলাইহিস সালাম সামনে একটু আস্তে আস্তে যায়। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু। রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাবাকাল বাব, তারা যখন উভয়ই যাচ্ছিল সামনের দিকে, দরজার দিকে, কদ্দাত কামিসাহু মিন দুবুরিন, জুলাইখা পিছন থেকে তার জামাটা টেনে ছিঁড়ে ফেললেন। যখন তামারা টেনে ছিঁড়ে ফেললেন, দরজা অটোমেটিক ভাবে খুলে চলে গেল। যখন দরজা অটোমেটিক ভাবে খুলে চলে গেল, সামনেই দাঁড়ায় রয়েছেন আজিজে মিসর। কে দাঁড়ায় রয়েছেন? আজিজে মিসর দাঁড়ায় রয়েছেন। আজিজে মিসর চিন্তা করে, এই সুরঙ্গ পথের ভিতরে, এই সুরঙ্গ রাস্তা দিয়ে আমার স্ত্রী আর ইউসুফ কিসের জন্য এদিক দিয়ে আসতেছে? সঙ্গে সঙ্গে মেয়েরা একটা মায়া কান্না করলো। জুলাইখা একটা মায়া কান্না শুরু করে দিছে। বলো তো, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জেনা করতে চায়, তুমি তাকে কি করবা? জেনা কি করতে চাইছিল? কথা বলেন না কেন? মায়া কান্না শুরু করে দিছে। মেয়েদের একটা কান্না আছে, মায়া কান্না। কি নাম বলেন তো? মায়া কান্না। আপনি কিছু না যদি দিতেও চান, মায়া কান্না দেখলে শাড়ি টাড়ি যা আছে জমি পর্যন্ত বন্ধক রেখে দিয়ে আসবে। এটাকে বলা হয় মায়া কান্না। কি কান্না? মায়া কান্না। এই মায়া কান্না দিয়ে দিচ্ছে। এখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে, আরে নিয়ে গেল ফুসলায় আমাকে, স্বামীকে দেখে মুড চেঞ্জ হয়ে গেছে, যে আচ্ছা তুমি বলো তো দেখি, যে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জেনা করতে চায়, অপকর্ম করতে চায়, তুমি তার জন্য কি শাস্তি রেখেছো? রাব্বুল আলামিন চমৎকার করে যেন সেই কথাই বলেন, ক্বালাত মা জাযাউ মিন আরাদা বিআহলিকা সু ইল্লা আন ইউসজানা লাকুম আও আযাবুন আলীম। এবার তিনি মায়া কান্নাটা একটু চালু করে দিয়ে বলতেছেন, হয় তুমি একে জেলখানায় বন্ধ করো, আর 2 নাম্বার কাজ হচ্ছে না হয় আরে শাস্তি দাও। কে বলতেছে? জুলাইখা বলতেছে। কে বলতেছে বলেন তো? আচ্ছা, ঘরে কে নিয়ে গেছিল? স্বামীর সামনে এসে কি বললো? তোমার স্বামী, তোমার স্ত্রীকে যদি কেউ ইচ্ছে করে, যদি কেউ জোর করে যদি অপকর্ম করতে চায়, তুমি একটা মিশরের, তুমি একটা প্রধান মন্ত্রী মানুষ, তোমার স্ত্রীর সাথে অপকর্ম করবে, আর তুমি তাকে শাস্তি দেবে না? লাইউসজানা লাহুম, ওরে জেলখানায় বন্দি করে দাও। কোথায় দাও? অপরাধ ছিল, ধর্ষণের অপরাধ। কত আলেমকে দেখেছি 50টি বছর তাফসীরের কোরআনের কথা বলার পরেও ধর্ষক যারা বানিয়েছে, নবী ইউসুফ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে না? আছে না? তাহলে বোঝা যায় ইতিপূর্বেও যারা ধর্ষক ছিলেন না, কিন্তু ধর্ষকের তাকে মামলা দিয়ে জেলখানায় বন্দী করে দেওয়া হয়েছে। ঠিক সাবকন্টিনেন্টে বাংলাদেশের জমিরেও আমরা দেখছি যারা আলেমদেরকে ধর্ষকের মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছেন। টুডে অ্যান্ড টুমরো বাংলাদেশে বিচার ইনশাআল্লাহ একদিন সংগঠিত হবে। বলুন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মায়া কান্না শুরু জুলাইখার। জুলাইখা বললেন, ঠিক আছে, আপনি একটা কি ফায়সালা দিবেন একটা দেন, না হলে আপনি জেলখানায় বন্দী করেন। রাব্বুল আলামিন বলেন সূরা ইউসুফ 26 নম্বর আয়াত, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজীব কথা,
আরে ভাই আমি তো কিছু জানি না, আমার এই তো ডাকে নিয়ে আসছে, আমি কিছু জানি, আমার এই তো ফুসলিয়ে নিয়ে আসলো, আমি তো কিছু জানি না। ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। তাদের ভিতর থেকে একজন লোক বের হয়ে বলছে, ঠিক আছে আপনার স্ত্রীও বলছে আমি দোষী নয়, ইউসুফও বলছে আমি দোষী নয়, দুজনেই বলছে না, আমিও দোষী নয়, ইউসুফ বলতেছে উনিও বলতেছে না উনিও দোষী নয়, তাহলে দোষীটা আসলে কি এটা দেখার প্রয়োজন আছে না? হ্যাঁ, একটা প্রমাণের প্রয়োজন। যদি প্রুফ যদি না হয়ে থাকে তাহলে আপনি বললেই তো সেখানে সই হয়ে যাবে। এখন কথা হলো ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি আপনার স্ত্রী যদি সত্য বলে থাকে তাহলে একটা প্রমাণ হলো, যদি ইউসুফের জামার সামনে যদি ছেঁড়া থাকে তাহলে আপনার স্ত্রী সত্য বলছে। যদি ইউসুফের জামার কোন দিকে, সামনের দিকে যদি ছেঁড়া থাকে তাহলে আপনার স্ত্রী সত্য বলেছে। আর যদি পেছন দিকে ছেঁড়া থাকে, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি পেছন দিকে ছেঁড়া থাকে তাহলে আপনার স্ত্রী মিথ্যা বলেছে, ইউসুফ সত্য বলেছে। কে সত্য বলেছে? ইউসুফ সত্য বলেছে। এখন দেখার বিষয়, রব্বুল আলামিন চমৎকার করে সূরা ইউসুফ 28 নম্বর আয়াতে প্রমাণ দেন, ফালাম্মা রাআ কামিসুহু মিন দুবুরিন। আজিজা মিসর চিন্তা করেন কাপড়টা তুলে যে আসলে কোন দিকে, সামনের দিকে গেল না পেছন দিকে, তাকায়া দেখেন মিন দুবুরিন, পেছন দিকে তো কাম হয়ে গেছে, তাহলে আমার স্ত্রী তো এখন দোষী। আমার স্ত্রী এখন রায় কি কাকে দেবে? রায় দিতে হবে না? কথা বলেন না কেন? রায় দিতে হবে না? আমি মন্ত্রী, আমি এমপি, আমার স্ত্রীর এখন দোষ, কারণ মিন দুবুরিন কাপড়ের পেছন ভাগ তো ছিঁড়া, যদি পেছন ভাগ ছিঁড়া হয় তাহলে আমার স্ত্রী দোষী, কারণ আমার স্ত্রী তো টান দিয়েছে, এটা হলো তার প্রমাণ। রব্বুল আলামিন বলেন দেখিয়ে দিলাম পেছনে তার ছেঁড়া। সঙ্গে সঙ্গে আজিজা মিসর বললেন আমি বুঝতে পেরেছি, আর আমার কল্পনার ভিতরে তুমি আর ঢুকিয়ে দিও না। স্ত্রীকে ডাক দিয়ে সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আর কান্নার দরকার নাই, আর কান্নার দরকার নাই, তোমাদের চক্রান্ত সবচেয়ে বড় চক্রান্ত। কথা বুঝতে পেরেছেন? কি বুঝলেন বলেন? যেখানে মেয়ে লাগবে সেখানে শেষ। আপনার পরিবারে যদি থাকে, যদি চিন্তা করে মেয়ে আপনার অ্যাডমায়ার করছে, পরিচালনা করছে, তাহলে আপনি মনে করবেন এখানে শেষ, ধ্বংস। কারণ রবের কথা, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, নেতৃত্ব দিবে হলো পুরুষ। যদি নেতৃত্ব পুরুষই না দিতেন, আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য পয়গম্বরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, নারী দেওয়া পারতেন না? প্রত্যেকটা নবী হলো পুরুষ না মহিলা? বলেন না কেন? পুরুষ। যদি নেতৃত্বের প্রয়োজন হয় তাহলে আল্লাহ তাআলা নারী তো দিতেন, ঠিক না? নারী নবী পাঠায় দিতেন। কেন দিলেন না তিনি? কারণ পুরুষরা হবে কর্তৃত্ব প্রদান করবে, কিন্তু আমাদেরকে কে করতেছে বলেন? আপনারা বলছেন, আবার বলেন কে বলছে, কে করতেছে? হ্যাঁ, আমি বলি নাই, দোষ হলো আপনার। প্রিয় ভাইয়েরা আমার, এখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে দোষ তো আমার নয়, কারণ এই যে পেছনে যা ছিঁড়া আছে তা দেখে তো আপনি এখানে বুঝে নিয়েছেন যে এখানে আপনার স্ত্রীর দোষ আছে। এখন এরা কি করবেন বলেন? সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের কথাই তার যেন মনটা একটু নরম হয়ে গেল। নরম হলে কি হবে? কিন্তু এখানে একটা কথা আছে, রব্বুল আলামিন সেই কথাও বলেন, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। নাম্বার 3 হলো ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফির লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ইউসুফ আ'রিদ আন হাযা, ইউসুফকে এভাবে ভালো করে মালিশ করতেছে, ভাই যা হয়েছে হয়ে গেছে, এটা আর বাহিরে বলিস না। কথা কি আমার বুঝতে পারতেছেন? কারণ আমার স্ত্রী, আমি একটা মিশরের একটা মন্ত্রী মানুষ, আমার স্ত্রী অপকর্ম করছে, সেটা অপকর্ম করতে গেছে, এটা যদি বাহিরে জানাজানি হয়ে যায়, ইউসুফ আ'রিদ আন হাযা, ছেড়ে দে ভাই, যা হয়েছে হয়ে গেছে, এটা বাহিরে আর বলাবলি করিস না। এখন ওর বউরে বলতেছে ওয়াস্তাগফির লিযামবিক, ভুল হয়েছে তোর ক্ষমা চা, কি কর? ক্ষমা চা, ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, কারণ তুই হলো পাপী। তুই হলে কি? পাপী। আচ্ছা বলেন, পাপ কি কখনো ঢাকা থাকে?
কথা বলেন না কেন? পাপ কি ঢাকা থাকে? কখনোই পাপ ঢাকা থাকে না। ও যে স্ত্রীকে বলতেছে যে এখানে যে কাউকে বলা যাবে না, সকলকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছে ঠিক আছে ভাই, কাউকে যেন তোমরা বলো না, কিন্তু পাপ জিনিস তো ঢাকা থাকে না। পাপ জিনিস ঢাকা থাকে? কথা বলেন না, এখন ঢাকা থাকে? আমরা তো এখনো টের পাচ্ছি, যারা রাতের বেলায় চুরি করে দেশে ওই দেশে টাকা পাচার করছে, এখন তো সব পাবলিশড হয়ে যাচ্ছে। তাহলে পাপ জিনিস ঢাকা থাকতেছে না। প্রিয় ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালাম বললেন কোনো সমস্যা নেই, আমি বলবো না, তবে কথা হলো অন্য কেউ বললে আমার কিন্তু দোষ কিন্তু ধরা যাবে না। রাব্বুল আলামিন সেই কথাই যেন চমৎকার করে বলছেন, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি মুরাআতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসি। গ্রামের কিছু মহিলা ছিল, এরা বাইরে গিয়ে বলা বলে শুরু করে দিছে। ইউসুফ বলছে নাকি? কথা বলেন। ইউসুফ তো বলে নাই, বলছে হলো গ্রামের মহিলারা। এরা এক জায়গায় বসছে, শুনছস বুনু, ইউসুফ আলাইহিস সালামের সাথে নাকি প্রেম করতে গেছিল, আরো কত কথা শুরু করে দিছে। কারণ ইউসুফ তো বলে নাই। রাব্বুল আলামিন সেই কথাই বলছে, নিসওয়াতুন ফিল মাদিনাতি, ওই শহরে যা রয়েছে নিসারা সবগুলো এক জায়গায় বসে থেকে গল্প করা শুরু করে দিয়েছে। রাব্বুল আলামিন বলেন ওই মহিলারা গল্প করতেছে আর বলতেছে, ইন্না লানারাকা ফি যালালিন মুবিন। আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাইহিস সালামের প্রতি সে মায়ায় জড়িয়ে গিয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি সে গোমরা হয়ে গিয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। প্রিয়, এই কথাটা বিবি জুলাইখার কানে চলে আসলো। চিন্তা তিনি বারবার করছেন, ঠিক আছে আমার নামে বদনাম শুরু হয়ে গিয়েছে, আমার নামে এই শহরের ভিতরে যা যায়, যা মন চাচ্ছে তাই করে বেড়াচ্ছে, যার যা মন চাচ্ছে তাই বলছে। যে একটা সাধারণ গোলামের সাথে কেমনে মানায়? সে তো আজিজে মিসর, সে তো মন্ত্রীর স্ত্রী। আচ্ছা বলেন, সাধারণ যতই মন্ত্রীর স্ত্রী হোক না কেন, চেহারার সৌন্দর্য যাকে আল্লাহ তাআলা সিলেক্ট করে পৃথিবীতে পাঠিয়েছেন, যে কোনো মেয়ে দেখেই তো পাগল হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? এখন বুদ্ধি করছে, ঠিক আছে আমার নামে যেহেতু বদনাম করতেছো, সকল মহিলাকে আয়োজন করছে, ঠিক আছে আপনাদের মধ্যে একটা মাহফিল করছে, এরকম করে মহিলাদেরকে দাওয়াত দিচ্ছে। রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ। ঠিক আছে বুঝলাম আমি পাপী, আমি পাপিষ্ঠ, তবে কথা হলো আমার কোনো দোষ নাই, তোমরা সবাই, আমি একটা মাহফিলের আয়োজন করব, সেই আয়োজনে তোমরা সবাই আসবে, সেই মাহফিলে তোমরা সবাই আসবে, সবার হাতে একটি করে ছুরি থাকবে। বলেন তো কি থাকবে? সবার হাতে একটি করে ছুরি থাকবে। ওয়াআতাত কুল্লা ওয়াহিদিম মিনহুন্না সিকিনা, সবার হাতে একটি করে ছুরি থাকবে। আর ইউসুফকে আমি বলবো, ইউসুফ আলাইহিস সালাম তুমি ঘর থেকে বের হয়ে যাও। ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, ইউসুফকে তাদের সামনে দিয়ে বের হয়ে যাও। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম যখন ওই মহিলাগুলোর সামনে দিয়ে, যখন তিনি সামনে দিয়ে যাচ্ছিলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, সঙ্গে সঙ্গে দেখে তারা টাসকি খায় গেছে, হাত কেটে ফেলছে। আকবারনাহু মিন বাদি আইদিয়াহুন্না, তারা হাত কেটে ফেলছে। মা হাদা ইল্লা বাশার, এটা মানুষের তৈরি হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এটা কি? মহিলারা বলতেছে ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশার, তারা আল্লাহর শপথ করে বলছে যেটা মানুষ কখনোই হতে পারে না। তাহলে এটা কি? ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা অবশ্যই ফেরেশতা, এটা অবশ্যই কি? ফেরেশতা। আচ্ছা আমি যে হাতটা কাটলাম, ঠিক আছে তোমরা না হয় সবাই মিলে আমায় একচ্ছত্র হয়ে বললা, এখন তাহলে বুঝতে পারছো প্রেমে পড়ার কারণটা কি। সাধারণ একটা তোমাদের কাছে ছুরি দিছি, এই ছুরি তোমরা বাঁচাতে পারতেছো না, তাহলে আমার বাড়িতে লালিত পালিত হয়েছে, তাহলে আমার অ্যাট্রাকশনটা কেমন হওয়া দরকার? কথা কি এখনো বুঝতে পারেন না আপনি? প্রিয় ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালাম চমৎকার করে সেদিন বললেন, ঠিক আছে আমার দোষ নাই, কিছু নাই, কিন্তু তোমাদের জ্বালায় তো আমি বাঁচতে পারতেছি না। ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লাতুমান্নানি ফি ওয়া লাকাদ রাওয়াদাতুহু আন নাফসিহি ফাসতা'সাম।
ঠিক আছে, আমার কোনো দোষ নাই, বুঝলাম। এখন আমার কথা হচ্ছে, আমাকে মেয়েরা খুব জ্বালাচ্ছে, আমি এখানে থাকতে চাই না, তো কোথায় যেতে চান? আপনি আমার জন্য জেলখানায় বরাদ্দ করেন। কথা বুঝতে পেরেছেন আমার কথা? আমি জেলখানায় যাব, কারণ জেলখানায় যদি যাই তাহলে মেয়েদের অত্যাচার আমাকে সহ্য করতে হবে না। এখন উনি এখন বলতেছে, ঠিক আছে, তোমরা তো দেখলা যে ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমারাহু লা ইয়াসজুনান্না ওয়া লা ইয়াকুনান্না মিনাস সাগিরিন। এখন জুলাইখা বলতেছে, আচ্ছা ভাই, আচ্ছা বোনেরা, তোমাদেরকে কি আমি নিয়ে আসলাম? এই পুরুষকেই তো আমি বলছিলাম, এই পুরুষের সাথেই তো আমি ঘরে গেছিলাম, এরে দেখেই তো আমি পাগল হয়ে গিয়েছিলাম, তোমরা যার জন্য আজকে হাত কাটছো। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমার কথা হলো, সে যেহেতু ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমারাহু, সে যেহেতু আমার আদেশ মান্য করে নাই, তার জন্য জেলখানা বিদ্যমান রয়েছে। তাহলে দোষকার? কথা বলেন না কেন, দোষকার জুলাইখা। জেলখানায় যাচ্ছে কে? ইউসুফ। আপনি করবেন না কেন, এটাও দোষ। মানে আজকে আমাদের সমাজে হয়ে গেছে, জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, বসে থাকলে দোষ, শুয়ে থাকলে দোষ, হুজুর কথা বলবে কেন, তো গলায় টিপা দিয়ে বেড়ে ফেলেন। আমি কোরআনের বাহিরে কোনো কথা বললাম? কথা বলেন না কেন, কোরআনের বাহিরে কোনো কথা বললাম? আপনিও মিলান, আপনার বাড়িতে 30 পারা কোরআন আছে, আমি নাম্বার সহকারে বলতেছি। প্রিয় ভাইরা আমার, আজকের সমাজ আমাদের এমন ভাবে দাঁড়িয়েছে, আলেমরা কথা বললে দোষ, বলে হুজুর কোরআনের বাহিরে কোনো কথা বলা যাবে না, কোরআনের বাহিরে কোনো কথা হবে না। তবে কোরআন বলছে জুলুম করলে ছাড় নাই, সেই কথা বললে তোমার বুকে লাগলে বুঝতে হবে তুমি একজন জালেম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলছে, ঠিক আছে মেনে নিলাম। যখনই তোমাকে বলা হলো ক্বালা রাব্বিস সিজনু ওয়া হাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, আমি আর থাকতে পাচ্ছি না, আমার জন্য তুমি জেলখানা বরাদ্দ করে দাও, আমি জেলখানায় যেতে চাই। ঠিক আছে, আমি জেলখানায় যাব। এর কারণটা হলো ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসহাবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে তার ভিতরে সৌন্দর্যের দিক থেকে ইউসুফ আলাইহিস সালামকে আমি বানিয়েছিলাম, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে চক্রান্ত করে জেলখানায় পাঠিয়ে দিয়েছে। রব্বুল আলামিন বলেন, সমস্যা নাই, ওই ইউসুফকে আবার জেলখানায় থেকে বের করে আবার আমি সিংহাসনে বসিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই অধম রাতে, সেই অন্ধকার রাতেও যিনি তাকে স্মরণ করেছেন এবং তিনিও তাকে স্মরণ করেছেন, তিনি কে? আমরাও যদি এরকম কোন নারীর ছলনায় পড়ে যাই, তাকে কার কাছে চাইবো? আরো জোরে বলি, কার কাছে? আর আমাদেরও ভয় করার প্রয়োজন কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? কারো কাছে চাই? কারো কাছে ভয় করি? কারো দেখে ভয় নাই। আপনি আল্লাহর জন্য করবেন, আল্লাহ আপনার জন্য দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি কথা বলেছি প্রায় কয়টা বাজে? 9:52 বেজে গিয়েছে, মানে প্রধান বক্তা ওঠার একটা সময় হয়ে গিয়েছে, ঠিক না? আজকে আমরা শোনার পরে ফার্স্ট আমাদের মেসেজ, মহিলাদের চক্রান্ত প্রথম হলো কি বলেছি? চরম চক্রান্ত। ঠিক আছে, তাহলে আজকে থেকে গিয়ে মহিলাদেরকে পিটানি শুরু করে দিবেন। কথা বলেন না কেন? এই যে বলছে হুজুর খুবই চক্রান্ত করে, এরা মার দিয়ে আগে সোজা করি, ঠিক এমন নাকি? না। তাহলে প্রথম কথা হলো ইন্না কাইদাকুন আযীম। হ্যাঁ,
ঠিক আছে মেনে নিলাম আপনার স্ত্রী অনেক কথা বলে থাকে, তবে কথা হচ্ছে তাকে বোঝাতে হবে, ওয়াইদুহুন্না, আল্লাহর কোরআনের কথা হলো আগে প্রথমে উপদেশ দিতে হবে। কারণ মহিলারা উপদেশ মানে, মহিলারা কি করে? উপদেশ মানে। কিন্তু আপনি উপদেশ দিবেন কেমনে ভাই বলেন? আপনি সিগারেট খাই আসে যদি বউকে বলেন যে নামাজ ধর, বলবে থাপ্পড় লাগাবো তোর, ঠিক নামাজ ফাজলামো করা শুরু করে দিছো, এখন মুখ থেকে গন্ধ হয়ে যায়, নামাজ আমার পুরো আদেশ করো। কথা কি বুঝতে পারেন না আপনি? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আপনি সলিড হন, বাড়ি এমনি ঠিক হয়ে যায়। বলুন না ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার মেসেজ হচ্ছে নারীরা যেহেতু আমাদের নারীদের প্রতি আমাদের যত আকর্ষণ রয়েছে, এজন্য আমরা দিন রাত নারীদেরকে মিস কল দিব। কথা বলেন না কেন? মেয়ের আইডি পাইলেই হাই হ্যালো দিব। কথা বলেন, এমন কিছু শিক্ষা দিলাম? ইউসুফ আলাইহিস সালাম কি শিখালেন? সেখানে গিয়েও তার সামনে অনেক পথ ছিল, তাকে ব্যবহার করার অনেক রাস্তা ছিল, সেখান থেকে তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে তিনি ফিরে এসেছেন। আল্লাহ তাআলা যুবকদেরকে ইউসুফের চরিত্রে কবুল করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর লাস্ট 3 নাম্বার মেসেজ হচ্ছে পরকীয়ায় যারা জড়িত আছেন দয়া করে ছেড়ে দেন। কথা বুঝতে পারেন নাই? আলেম হোক, হাজি হোক, গাজী হোক, যারা আছেন, মহিলারা যারা শুনছেন, এটাও আপনারাও ছেড়ে দেন। আপনার স্বামী থাকতে, আপনার স্বামী হচ্ছে আমানত, সুতরাং আপনার স্বামী থাকতে অন্য কাউকে মেসেজ করা, অন্য কারোর সাথে সম্পর্ক করা স্পষ্ট হারাম, নাজায়েজ কাজ। এটা আপনি করবেন না, পাশাপাশি আপনারও সিদ্ধান্ত না আপনিও করবেন না ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আজকের প্রথম মেসেজ হচ্ছে যে আমরা নারীদের প্রতি আকর্ষিত যদিও হই, তারপরও আমরা অবৈধ পন্থায় নয় বৈধ পন্থায় করতে চাই। বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।